আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক আমাকে অনেকে ফোন করছেন, কমেন্ট করছেন যে আমাদের এমন কিছু প্রোডাক্ট বলুন যে আমরা প্রতিদিন এক্সপোর্ট করতে পারবো। আপনারা যদি প্রতিদিন এক্সপোর্ট করতে চান তাহলে এয়ারে শিপমেন্ট করুন, এবং প্রতিদিন যদি আপনারা 20,000 টাকা করে ইনকাম করতে চান, অর্থাৎ মাসে 6 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনারা এয়ারে শিপমেন্ট করুন। কারণ এয়ারের এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা প্রতিদিন শিপমেন্ট করতে পারবেন, প্রতিদিন আপনারা বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। আপনারা এগ্রিকালচারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেগুলোকে প্রতিদিন বাই এয়ারে এক্সপোর্ট করে দিন। এখানে টাটকা শাকসবজিকে আপনারা বাই এয়ার এক্সপোর্ট করে দিন মিডল ইস্টে। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমির দেশগুলোতে বাই এয়ারে প্রতিদিন এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করুন এবং প্রতিদিন 20,000 টাকা করে ইনকাম করুন। আমি আজকে সেই এগ্রিকালচার প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি হচ্ছে ভেন্ডি। আপনার ভেন্ডিকে এক্সপোর্ট করে দিন প্রতিদিন বাই এয়ারে। আপনার লোকালে দেখুন, আপনার গ্রামে দেখুন, আপনার পাড়ায় দেখুন, অসংখ্য ভেন্ডির মার্কেট আছে। সেই মার্কেট থেকে ভেন্ডি কিনে, অথবা যারা সব কৃষক বন্ধু আছে তাদের কাছ থেকে ভেন্ডি গুলো পারচেস করে সেগুলোকে প্রতিদিন 1200 কেজি করে এক্সপোর্ট করে দিন। এখানে ফুল কন্টেনার আপনাকে এক্সপোর্ট করতে হবে না, প্রতিদিন মাত্র 1200 কেজি করে ভেন্ডিকে এক্সপোর্ট করুন বাই এয়ারে, এবং পার কেজিতে 20 টাকা প্রফিট মার্জিন করুন, এবং প্রতিদিন 20,000 টাকা ইনকাম করুন। এখানে কি করুন তো, এখানে আপনারা বাই এয়ারে প্রতিদিন ভেন্ডিকে এক্সপোর্ট করে দিন। ভেন্ডি কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন? ইন্ডিয়া থেকে সব থেকে বেশি যে ভেন্ডিকে এক্সপোর্ট করা হয় সে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। সেই জন্য আপনারা ইউনাইটেড আরব আমিরাতকে টার্গেট করুন। তারপরে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারিয়ান, ইউনাইটেড কিংডম, লন্ডনে পাঠিয়ে দিন। এরকম পৃথিবীর বিভিন্ন মরুভূমি দেশগুলোকে টার্গেট করে দিন। আপনারা ভেন্ডিকে এক্সপোর্ট করে দিন। কিভাবে করবেন? প্রথমে আপনাদের ভেন্ডিগুলোকে কৃষকদের কাছ থেকে পারচেস করতে হবে। কৃষকদের কাছ থেকে পারচেস করে সেগুলোকে আপনাদের 4 কেজির বক্স বানাতে হবে। 4 কেজি করে বক্স বানাতে হবে। 4 কেজি বক্স বানিয়ে সেই বক্সকে আপনাদের প্যালেট প্যাকিং করতে হবে 1200 কেজির। 1200 কেজির প্যালেট প্যাকিং করে সেগুলোকে এক্সপোর্ট করে দিতে হবে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থ্রুতে। মালটা আপনাকে প্রতিদিন বেলা 2টোর সময় দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গোতে পৌঁছে দিতে হবে। ওখান থেকে মাল আপনার পৌঁছে যাবে বাহারিয়ানে। দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে আপনার মাল পৌঁছে যাবে কুয়েতে, কাতারে, ইউনাইটেড আরব আমিরাতে, এবং আপনার প্রতিদিন 20 থেকে 24,000 টাকা প্রফিট মার্জিন হয়ে থাকবে। সেই জন্য আপনারা বাই এয়ারে শিপমেন্ট করুন এবং প্রতিদিন 20,000 টাকা করে ইনকাম করুন নিজের বাড়ি থেকে। এখানে আপনাকে কি করতে হবে, ভেন্ডি গুলোকে 4 কেজি করে বক্স প্যাকিং করে 1200 কেজির প্যালেট প্যাকিং করে, সেটা কোনো ছোট হাতি করে বা ছোট গাড়িতে করে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গোতে আপনাকে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেওয়ার পর ওই কুরিয়ার কোম্পানি, লজিস্টিক কোম্পানি মানে এয়ার কার্গো কোম্পানি আপনার মালটাকে আপনি যে কান্ট্রিতে এক্সপোর্ট করবেন সেই কান্ট্রিতে আপনার এক্সপোর্ট করে দেওয়া হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আমরা এক্সপোর্ট করব কোথায় করব, কাস্টমার কিভাবে পাবো? আপনি তো বলে দিচ্ছেন এক্সপোর্ট করে দিন এয়ার কার্গোতে প্রতিদিন 1200 কেজি করে, কিন্তু কাস্টমার গুলো কিভাবে জোগাড় করব? দর্শক, কাস্টমার নিয়ে কোনো টেনশন নেই, আমার কাছে এরকম তোমার লিস্ট আছে। আপনারা নিজের চোখে দেখুন, এরকম আমার কাছে অসংখ্য কাস্টমার লিস্ট আছে। এখানে কাস্টমারের কোম্পানির নাম, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ইমেল আইডি, কাস্টমারের কন্ট্যাক্ট নম্বর, অর্থাৎ এই যে আমার কাছে আছে আপনার অসংখ্য কাস্টমার লিস্ট বা লিস্ট মানে ইম্পোর্টারের লিস্ট। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টারের লিস্ট আমার কাছে এরকম পেয়ে যাবেন। এরকম ইম্পোর্টারের লিস্ট পেয়ে যাবেন। এরকম ইম্পোর্টারের লিস্ট আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে প্রথমে প্রোডাক্ট চুজ করতে হবে, মানে আপনি কোন প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন। আপনি ভেন্ডি এক্সপোর্ট করবেন, নাকি পটল এক্সপোর্ট করবেন, নাকি ডিম এক্সপোর্ট করবেন, নাকি চাল এক্সপোর্ট করবেন, নাকি ডাল এক্সপোর্ট করবেন। আপনি যে প্রোডাক্টই এক্সপোর্ট করুন না কেন, সেই প্রোডাক্টকে আপনাকে প্রথমে চুজ করতে হবে, অর্থাৎ পছন্দ করতে হবে। পছন্দ করে সেই প্রোডাক্টের টপ কান্ট্রি, মানে সব প্রোডাক্ট আর সব দেশে এক্সপোর্ট হয় না, সেই প্রোডাক্টের টপ কান্ট্রি
খুঁজে বার করতে হবে। এই টপ কান্ট্রি খোঁজার ফর্মুলা গুলো আমি আপনাদের শেখাবো। সেই টপ কান্ট্রি গুলো খুঁজে বার করে সেই কান্ট্রি গুলোতে এরকম বায়ারের লিস্ট দেবো আমি। সেই কান্ট্রি গুলোর আমি এরকম কাস্টমারের লিস্ট দেবো, অর্থাৎ ইম্পোর্টারের লিস্ট দেবো। এরকম ইম্পোর্টারের লিস্ট দেবো যখন, সেই ইম্পোর্টারদের সঙ্গে ফোনে কথা বলবেন অথবা মেল করবেন। মেল করে সে যে প্রোডাক্টটি নিতে চাইবে সেই প্রোডাক্টটি আপনাকে এক্সপোর্ট করতে হবে অথবা আপনার প্রোডাক্ট তার কাছে মেল করতে হবে। করে সেই প্রোডাক্টটি বায়ারের সঙ্গে কথা বলে ডিলকে ফাইনাল করে আপনি ডাইরেক্ট সরাসরি আপনি এক্সপোর্ট করে দেবেন। এখানে 100% প্রফিট মার্জিন সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে যারা বায়ার নিয়ে টেনশন করেন, কাস্টমার নিয়ে টেনশন করেন, তাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। এটি আপনারা পার্ট টাইমেও করতে পারবেন। আপনি আপনার বাড়িতে বসে বসে, বেডরুমে বসে বসে, আপনার ঘরে বসে বসে আপনারা পার্ট টাইমেও করতে পারবেন। এবার দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধু বিভিন্ন কোম্পানির আন্ডারে জব করেন, স্যালারি কম, মাইনে কম, এবং কোনো দর্শক বন্ধু গভর্নমেন্ট জব করেন। যে যাই জব করুন না কেন, চাকরি করুন না কেন, সেই চাকরির ফাঁকে ফাঁকে পার্ট টাইমে করতে পারবেন। তাহলে এখানে কি প্রতিদিন আপনাকে 1 ঘন্টা করে সময় বার করে এই কাস্টমারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। মানে যে কোনো সময় আপনি সকালেও বসতে পারেন, বিকেলেও বসতে পারেন, দুপুরেও বসতে পারেন, অথবা রাতেও বসতে পারেন। যে কোনো সময় 1 ঘন্টা করে সময় বার করে বায়ারের সঙ্গে কথা বলে ডিলকে ফাইনাল করে সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিতে হবে। তাহলে এখানে টেনশনের কিছু নেই, আপনার যে কোনো প্রোডাক্টকে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। এবার এক্সপোর্ট কিভাবে করবেন, আপনারা দুটো সিস্টেমে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে, লাইসেন্স করে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এই ভিডিও দেখার পর থেকে। কি বলুন তো, লোকাল ব্যবসা আপনারা করছেন করুন, কিন্তু লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এখানে লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, সীমিত মার্কেট। আপনার দোকানে কাস্টমার আসতে পারে, নাও আসতে পারে। আর কাস্টমার আসলে ছোট ছোট অ্যামাউন্টের মাল এখানে আপনার কাছ থেকে পারচেস করবে। কেউ 1000 টাকার মাল নেবে, কেউ 2000 টাকার মাল নেবে, কেউ 3000 টাকার মাল নেবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে 1000-2000 টাকার কোনো অর্ডার আসে না। এখানে লাখ টাকা এবং কোটি টাকায় ডিল কনফার্ম করা হয়। কি হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় লাখ টাকা এবং কোটি টাকায় এক্সপোর্টের অর্ডার এসে থাকে। সেই জন্য আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনি কেন করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো জিএসটি পেমেন্ট করতে হবে না। আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন, আপনি আপনার বেডরুম বসেই করতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। আর এক্সপোর্টের ব্যবসার যে মার্কেট, সে মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট। সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যাই হচ্ছে আপনার কাস্টমার। সারা পৃথিবীর 800 কোটি জনগণই হচ্ছে আপনাদের কাস্টমার। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং ওয়ার্ল্ড লেভেলের মার্কেটকে টার্গেট করুন, সারা পৃথিবীকে টার্গেট করুন। তাহলে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আরো ডিটেইল জানুন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই ব্যবসাকে শুরু করতে পারবে। ইন্ডিয়াতে মেয়েরা ব্যবসায় অনেক পিছিয়ে, ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? দর্শক, মেয়েরা আর কতদিন তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে? চাইনিজ মেয়েরা পারলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? দর্শক, অনেক মেয়েরা ফোন করেন, প্রশ্ন করেন যে আমরা কি পারবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কেন পারবেন না আপনি? ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? একটি মেয়ে যদি পাইলট হতে পারে, একটি মেয়ে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, বিভিন্ন কোম্পানি আন্ডারে জব করতে পারে, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কেন পারবে না? একটি ছেলে পারলে একটি মেয়ে কেন পারবে না? আজকের পর থেকে, ভিডিও দেখার পর থেকে কোনো মেয়ের মুখ দিয়ে বার হবে না যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পারবো না। চাইনিজ মেয়েরা পারলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? আপনারা কি জানেন চাইনিজ মেয়েরা কত ব্যবসায় এগিয়ে? চাইনিজ মেয়েরা হাজার হাজার কোটি টাকার কোম্পানি পরিচালনা করছে চায়নাতে। তাহলে ইন্ডিয়ান মেয়েরা কেন পিছিয়ে থাকবে? ইন্ডিয়ান মেয়েরা কেন তাদের বরের কাছে হাত পেতে পয়সা ভিক্ষে চাইবে? এই ভিডিও দেখার পর থেকে ইন্ডিয়ান মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে এগিয়ে আসবে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনার এলাকায় শেয়ার করুন এবং আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। থ্যাংক ইউ।